আজকের রেসিপিতে থাকছে ক্রিম অফ মাশরুম। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস এবং অল্প সময় নিয়ে ঝটপট করে এটি রেসিপি শেয়ার করে নিচ্ছি, যার নাম হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। তো আজকে এই স্যুপটির জন্য যা যা লাগছে তোমাদের সাথে একবারে দেখিয়ে নিয়েছি। কুচানো মাশরুম এবং স্লাইস করা মাশরুম, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বাটার নিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে অল্প একটু বাটার, প্রায় 1 টেবিল চামচ পরিমাণের মতো বাটার দিয়ে যে স্লাইস করে নিয়েছিলাম মাশরুমটা, সেটাকে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু ব্রাউন ব্রাউন করে নিতে হবে, কারণ এই মাশরুম ভাজার উপরেই টেস্টটা চলে আসবে। যাই হোক, আমি খুব সময় নিয়ে অল্প আছে এই মাশরুমটুকু ভেজে নিচ্ছি। ব্যাস, ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নিয়েছি। এবার সেই ফ্রাইং প্যানে আমি এখানে কুচানো মাশরুম, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। এটাকেও আবার একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি পর্যায়ে ভাজা হয়ে আসলে আমি এখানে একটু গ্রেভি করার জন্য 1 চামচ পরিমাণের মতো ময়দা দিব। তো আমি এখানে ময়দা না দিয়ে ব্রাউন আটা দিয়েছি। যেহেতু ডায়েটের জন্য করছি, তাই আমি অল্প পরিমাণের মতো ব্রাউন আটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গমের, যার কারণে এটা ডায়েটের জন্য রাখা যায়। আর যেহেতু পরিমাণে কম আছে, সেক্ষেত্রে এটা তো কোনো কথাই নেই। যাই হোক, ব্রাউন করে ভেজে নিয়েছিলাম। ব্রাউন আটা, কোচানো মাশরুম, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। প্রথমে অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক পরে দিয়ে নিব। এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। পাউডার মিল্ক আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো দিয়েছি। তো যে দেখতে পাচ্ছ, 1 টেবিল চামচ পরিমাণের থেকেও কম দিয়েছি, যেহেতু ডায়েটের জন্য করছি। যদিও ডায়েটের জন্য করছি, যেহেতু ফার্স্ট টাইম আজকে এই উইকে ক্রিম অফ মাশরুম স্যুপ আজকেই বানাচ্ছি, তাই একটু মজা করার জন্য 1/2 টেবিল চামচ পরিমাণের মতো পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। নেক্সট আর দিব না। ভালো করে ভেজে নিয়ে তারপর ভালো করে দুধ দিয়ে কষিয়ে নিয়ে অনেকক্ষণ সময় রেখে দুধটাকে কিছুটা ঘনত্ব নিয়ে আসার পর আমি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু কোচানো মাশরুম ছিল, তাই ভালো করে ব্লেন্ড করে নিতে হবে স্মুদি করে। তারপর সেই প্যানেই ঢেলে দিয়েছি ব্লেন্ড করার পর, এবং যে মাশরুমটুকু ভেজে নিয়েছিলাম বাটারে, সেটি ঢেলে দিয়েছি। এরপর যে একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এই ক্রিম অফ মাশরুমের সাথে একটু ব্রেড বা গার্লিক ব্রেড খেতে ভালো লাগে। তো যেহেতু ডায়েটে আছে, আমি বেশি পিসেস দিব না, 1 পিস নিয়ে মাঝখানে একটু স্লাইস করে দিয়ে নিব। এটাকে টোস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখা গিয়েছে আজকে ডিনারে শুধুমাত্র এই ক্রিম অফ মাশরুম আর একটি ব্রেড দিচ্ছি। সারাদিন যেহেতু খাইনি, তো সেক্ষেত্রে এটা করাই যায়, ব্যালেন্স করে খেতে হয়। যারা বুঝছো তারা তো বুঝলেই। যাই হোক, আমার মাশরুমটা থিকনেসটা আমি এই পর্যায়ে রেখেছি। তো এখন আমি ঢেলে নিচ্ছি। তো আমি আরেকটি কাজ করতে পারতাম, অরিগানো এবং গোলমরিচের ফ্লেভার দিতে পারতাম, বাট ওটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, যার কারণে স্কিপ হয়ে গেছে, মানে দিতে পারিনি। এবার আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, সবটুকু নিয়ে নিলাম। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণের মতো বাটার দিয়ে দিয়েছি। এই যে বাটারি বাটারি একটা স্মেল হবে এই স্যুপের মধ্যে, এটাই খেতে ভালো লাগবে। আর এই স্যুপটা গরম গরম খেতেই ভালো লাগে, গরম ছাড়া খেলে এটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়। যাই হোক, গরম গরম আদনানকে পরিবেশন করে দিচ্ছি। সাথে ওই যে স্লাইসটুকু করে নিয়েছিলাম, মানে টোস্ট, ব্রেড টোস্ট করে এটা আমি দিয়ে দিয়েছি। এটা গার্লিক টোস্ট দিয়েও খেতেও ভালো লাগে।